হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রয় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 3 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বারাসত পিএসসি গভর্নমেন্ট হাই স্কুল, তার সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা হাওয়ার্ড জর্জ ওয়েলসের লেখা দ্য শপ দ্যাট নেভার ওয়াজ থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমরা টেক্সট প্যাসেজ থেকে ভালো করে পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, সো ভিডিওটিকে আর বড় না করে চলো আমরা প্রশ্নের উত্তরগুলো একবার ডিসকাস করে নিই। দেখো, একের এতে কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আইয়ের দাগে কি বলেছে, দ্য শপ ওয়াজ অর্থাৎ দোকানটি ছিল। অপশানগুলো রয়েছে ওয়াইড অর্থাৎ প্রশস্ত বা চওড়া, ন্যারো অর্থাৎ সংকীর্ণ, হিউজ মানে বৃহৎ, ব্রাইট মানে উজ্জ্বল। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ন্যারো অর্থাৎ সংকীর্ণ। এরপর টু আইয়ের কোশ্চেনটিকে দেখো, টু আইতে কী বলেছে, অন দ্য ফ্লোর মেঝেতে দেয়ার ওয়ার। অপশানগুলো কী রয়েছে, ক্রিস্টাল বলস, ম্যাজিক মিরর্স, লাইটস, ক্যান্ডেলস। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ম্যাজিক মিরর্স অর্থাৎ জাদুর আয়না। এরপর থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, থ্রি আইতে কী বলেছে, দ্য শপ ওয়াজ অর্থাৎ দোকানটি ছিল। অপশানগুলো রয়েছে ওয়েল লিট অর্থাৎ খুব ভালোভাবে আলোকিত। অপশান বিতে রয়েছে নট ভেরি ওয়েল লিট অর্থাৎ খুব ভালোভাবে আলোকিত নয়। অপশান সিতে রয়েছে ব্রাইটলি লিট এবং অপশান ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান বি, নট ভেরি ওয়েল লিট অর্থাৎ খুব ভালোভাবে আলোকিত নয়। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়ার ওয়ার দ্য ক্রিস্টাল বলস অর্থাৎ ক্রিস্টাল বলগুলি কোথায় ছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়ার সেভারাল ক্রিস্টাল বলস অর্থাৎ দোকানের কাউন্টারে বেশ কিছু ক্রিস্টাল বল ছিল। ওকে, এরপর আমরা চলে আসবো টু এর কোশ্চেনে। দেখো, টু এতে কী বলেছে, হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি অর্থাৎ এই গল্পের লেখককে। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য রাইটার অফ দ্য স্টোরি ইজ হার্বার্ট জর্জ ওয়েলস বা এইচ.জি. ওয়েলস। এরপর শিয়ের দাগে দেখো, শিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ড অর্থাৎ নিচে যে শব্দটি দেওয়া রয়েছে তার অপোজিট লিখতে বলেছে অনুচ্ছেদ থেকে খুঁজে। দেওয়া রয়েছে সেল, সেল মানে কেনা, সেল থেকে হবে বাই। এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগের গ্রামার পোর্শনে। দেখো, দুইয়ের এতে কী বলেছে, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং নাউন্স অর্থাৎ যে নাউনগুলো দেওয়া রয়েছে, বিশেষ্য পদগুলো দেওয়া রয়েছে তার প্লুরাল ফর্মগুলো লিখতে বলেছে অর্থাৎ বহুবচনান্ত পদগুলো। প্রথমে দেখো, আয়ের দাগে রয়েছে লিফ মানে একটি পাতা, লিফ থেকে হবে লিভস। এরপরে টু আইতে রয়েছে মাউস, মাউস থেকে হবে মাইস। থ্রি আইতে রয়েছে নাইফ, নাইফ থেকে হবে নাইফস। আর আইভিতে রয়েছে থিপ, থিপ থেকে হবে থিপস। বেসিক্যালি রুলটা কি, এফ উঠে গিয়ে ভিইএস যোগ হয়, নিশ্চয়ই তোমরা জানো। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। বিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর্থাৎ সঠিক আর্টিকেলগুলো বসিয়ে ফিল আপ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, কী বলেছে, সি ইজ ড্যাশ ইউরোপিয়ান ওমেন। সঠিক অ্যান্সার হবে সি ইজ এ ইউরোপিয়ান ওমেন। ওকে, এরপরে টু আইতে বলেছে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এরপরে থ্রি আইতে বলেছে হি গেভ মি ড্যাশ 1 রুপি নোট, হবে হি গেভ মি এ 1 রুপি নোট। এরপর আইভিতে বলেছে হি লিভস ইন ড্যাশ ইউএসএ, হবে হি লিভস ইন দ্য ইউএসএ। এরপরে চলে আসবো আমরা সিয়ের দাগে। দেখো, সিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব ফর্মগুলো দেওয়া রয়েছে তার সঠিক ফর্মগুলো শূন্যস্থানে বসিয়ে ফিল আপ করতে বলেছে। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে, অমল অ্যান্ড রোহিত ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে বি গুড ইন ইংলিশ। তাহলে এখানে বি ভার্ব হিসেবে কী বসবে, আর। অমল অ্যান্ড রোহিত আর গুড ইন ইংলিশ। এরপরে টু আইতে রয়েছে আই ড্যাশ, দেওয়া রয়েছে বি ইন ক্লাস ভি লাস্ট ইয়ার অর্থাৎ গত বছর আমি ক্লাস 5-এ ছিলাম। তাহলে এখানে হবে ওয়াজ, আই ওয়াজ ইন ক্লাস 5 লাস্ট ইয়ার। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 3 বারাসত পিএসসি গভর্নমেন্ট হাই স্কুলের সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।